এপার বাংলাতে তো একটা বড় ক্লাসের খবর আমরা শুনতে পেলাম। দেব ভার্সেস জিৎ 2026-এর দুর্গাপূজাতে আসতে চলেছে, একটা বড় ক্লাস হতে চলেছে। ঠিক সেরকম ক্লাসটা কিন্তু বাংলাদেশেও হবে। বাংলাদেশের ঈদ 2026 একটা বড় ক্লাস হতে চলেছে। আগের বছর 3টে সিনেমা রিলিজ করেছিল, বড় সিনেমা, জঙ্গলি, দাগি এবং তাণ্ডব, মেগাস্টার শাকিব খানের তাণ্ডব। 3টে সিনেমাই বক্স অফিসে তাণ্ডব করেছিল। 3টে সিনেমাই বক্স অফিসে সাকসেসফুল এবং দারুণ সিনেমাগুলো ছিল 3টে সিনেমাই। তো এরকম যদি হয় তাহলে ভালো হয় যে 3টে সিনেমাই বক্স অফিসে দারুণ পারফর্ম করলো, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যদি কোনো সিনেমাটা ভালো সিনেমা হয়েও বক্স অফিসে চলেনি শুধুমাত্র ক্ল্যাশের জন্য, দর্শক ভাগাভাগি হয়ে গেছে সেই জন্য, তাহলে খুব খারাপ লাগে। যাই হোক, তো এই বছর বাংলাদেশের ঈদ 2026-এ আরও সিনেমার পরিমাণ বাড়তে চলেছে। আমরা জানি মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটা আসছে ঈদ উল ফিতরে। মেগাস্টাররা টার্গেট করছে ঈদ উল ফিতর 2026-এ প্রিন্স সিনেমাটা, এবং এই সিনেমাতে মুখ্য চরিত্রে শাকিব খান, মেগাস্টার শাকিব খান এবং তাসনিয়া ফারিন কিন্তু কনফার্ম হয়ে গেছে। অন্যদিকে আফরান নিশো কিন্তু দম নিচ্ছে। হ্যাঁ, আফরান নিশোর আপকামিং সিনেমা দম, যেটা এই মুহূর্তে শুটিং হচ্ছে কাজাকিস্তানে। তো এই সিনেমাটা একটা সার্ভাইভাল থ্রিলার সিনেমা যেটা শোনা যাচ্ছে। তো আফরান নিশো কিন্তু মেগাস্টার শাকিব খানের পেছন এখন ছাড়ছে না। প্রত্যেকবার ঈদে কিন্তু শাকিব খানের সাথে নিশোর সিনেমা আসছে। সেটা সুড়ঙ্গ থেকে শুরু হয়েছে, সুড়ঙ্গ ভার্সেস প্রিয়তমা, যেখানে দুটো সিনেমাই কিন্তু বক্স অফিসে সাকসেসফুল ছিল। তারপরে মানে আগের বছর এসেছিল তাণ্ডব ভার্সেস দাগি, দুটো সিনেমাই বক্স অফিসে সাকসেসফুল। এবং 2026-এ আসতে চলেছে আফরান নিশোর দম ভার্সেস মেগাস্টার শাকিব খানের প্রিন্স। তো এটা ছাড়াও কিন্তু আরও হিরোদের সিনেমা আসতে চলেছে। সারিফুর রাজ, সিয়াম আহমেদ, আরিফিন শুভ, এদেরও কিন্তু সিনেমা থাকতে চলেছে। তো বিএমআর বলে একটা পেজ আছে ফেসবুকে, আমি দেখাচ্ছি তোমাদের পোস্টটা। তো তারা এটা পোস্ট করেছে এবং তারা কিন্তু খুব অ্যাকিউরেট আপডেট দেয়। এই যে ঈদ উল ফিতর 2026, তো প্রথমে যে ছবিটা রয়েছে দেখতে পাচ্ছি, মেগাস্টার শাকিব খান এবং তাসনিয়া ফারিন, তাদের সিনেমা প্রিন্স একদম উপরে রয়েছে। তো প্রিন্স আসছে 2026-এ। তারপর হচ্ছে সেকেন্ড যেটা রয়েছে আফরান নিশো এবং পূজা চেরি, এটা হচ্ছে দম সিনেমায়। তো দম সিনেমায় আফরান নিশো এবং পূজা চেরিকে আমরা দেখতে পেতে চলেছি। 3 নম্বরে হচ্ছে আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম। তো এই সিনেমার প্রথমে নাম শোনা যাচ্ছিল, টাইটেল শোনা যাচ্ছিল দ্য কিলার, এখন এর টাইটেল শোনা যাচ্ছে মালিক। এই সিনেমাতে শোনা যাচ্ছে মেগাস্টার শাকিব খান একটা ক্যামিও থাকবে, দেখা যাক। এবং তারপরে হচ্ছে সিয়াম আহমেদ, সিয়াম আহমেদের সাথে ইদিকা পাল। তো ফর দ্য ফার্স্ট টাইম সিয়াম আহমেদ এবং ইদিকা পালকে দেখতে পেতে চলেছি। এবং সিনেমাটা ডিরেক্ট করবে বরবাদের যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। সিনেমার নাম হচ্ছে রাক্ষস। তো এই সিনেমাটাও টার্গেট করছে ঈদ 2026। এবং লাস্টে হচ্ছে আমাদের সারিফুর রাজ এবং সাবিলা নূর। এই সিনেমাটা একটা রোমকম, একটা লাভ স্টোরি টাইপের সিনেমা হতে চলেছে। সিনেমাতে চঞ্চল চৌধুরীও আছে। সিনেমাটার নাম শোনা যাচ্ছে বনলতা এক্সপ্রেস। তো প্রায় 3-2-5খানা সিনেমা কিন্তু, বড় বড় হিরোদের 5খানা সিনেমা কিন্তু আসতে চলেছে ঈদ 2026-এ। তো দেখা যাক, এইবার টাসেলটা কিন্তু সলিড হতে চলেছে। দেখা যাক বক্স অফিসে কে রাজত্ব করে। দেখো শাকিব খান, তার তো একটা হিউজ ফ্যান ফলোয়িং, সে তো এগিয়ে থাকবেই। তাছাড়া আমার যেরকম মনে হচ্ছে প্রত্যেকটা সিনেমাই কিন্তু দারুণ সিনেমা হতে চলেছে। যেরকম সিনেমাগুলোর নাম, যেরকম ডিরেক্টর এবং যেরকম অ্যাক্টার রয়েছে, প্রত্যেকেই কিন্তু দুর্দান্ত অভিনেতা। তো এবার দেখা যাক ঈদ 2026 কিন্তু একটা বড় ক্লাস হতে চলেছে। তো আমি সত্যি এক্সাইটেড বস। তোমরা কোন সিনেমাটার জন্য এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কোন সিনেমাটার জন্য তোমরা এক্সাইটেড ঈদ 2026-এ? প্রিন্স, দম, নাকি মালিক, নাকি বনলতা এক্সপ্রেস, নাকি রাক্ষস? কোন সিনেমাটার জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টাটা।